করো না তো রাগ মামা, তুমি কে ঘরে কে তা জানতো মামা। কি করছে ওরা? ওইখানে আরো কিছু কি মনে হচ্ছে ওদেরকে ডাকছে। চল ওই দেখ, এটা একটা পাহাড়ের ওপরে রয়েছে, মানে একটা পুরো একদম আলাদা জায়গাতে একটা বিশাল বড় পাহাড়কেটাকেই এরা বিভিন্ন ভাগে ভাগ করে করেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিভিস ডুয়েল সার্ভাইভাল। আজকে 14th জানুয়ারি আর আমি শ্রী। আপনারা জানেন যে আমি আর দিয়েশনি কামাখ্যা এসেছি। আজকে আমাদের এখানে লাস্ট দিন, মানে একটু পরেই আমরা এখান থেকে চেক আউট করে যাব। এখন 6:30 বাজে। এখন যাচ্ছি চা আনতে, যে উপরের দোকানটাতে। গুগলে দেখলাম যে দোকানটা খোলা আছে, বাট দোকানটা বন্ধ। তো এখন চায়ে পাওয়ার কোনো গল্প নেই, এখানে আশেপাশে কোথাও নেই কিছু, আসলে পুরোটাই ফাঁকা। কি হচ্ছে? চায়ের অভাবে গিজার থেকে গরম জল নিয়ে গার্গেল করছে। চা দিয়ে গার্গেল করতিস? চা দিয়ে গার্গেল করতাম না, চাটা খেতাম, তাতেই গলাটা ঠিক হয়ে যেত। বাইরেটা তো কুয়াশা, এখনো কাটেনি। 8টা বাজে, আমরা রেডি। দিয়াশিনীর পিছনে কেক খাচ্ছে। হ্যাঁ খাবো, আবার আমাকেও হাফ কেক, আর আমি 2টো বিস্কিট খেয়ে শেষ করছি। এটা খেয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে দেখি কি পাই। ডাইরেক্ট যাব জু। এখান থেকে আমরা ওলা নিচ্ছি, নিয়ে আধ ঘন্টা লাগবে মনে হয় জু যেতে। এটাই সব থেকে ফাস্টেস্ট ওয়ে। হ্যাঁ চল চল চল। একটাই ভিউ পাচ্ছি আমরা, কুয়াশা। এই যে সেই বিখ্যাত ভিউ পয়েন্টটা, যেখানে আমরা একবারও যাইনি। তাহলে ফ্রেন্ড, কুয়াশা 3 দিন ধরে পেলাম, গতকালকে শুধু একটু রোদ পেলাম, কোনো ভিউতেই পাবি না। আমাদের একটাই ভিউ পেয়েছি রোপওয়েতে, ব্রহ্মপুত্রের ভিউ, সেটাই এখান থেকে হয়তো পাওয়া যেত। এনাফ, আর দরকার নেই। ঠিক আছে। কলকাতাতে এই ঠান্ডাটা তো ছিল না। আমি তো শুনছি, ফোন করে প্রীতম বলছিল যে এখন ঠান্ডা পড়েছে, হতে পারে, কিন্তু এই জিনিসটা তো আর পাবো না যেটা পাহাড়ে আছে। এটাই এনজয় করার আর কি। আবার তো ব্যাক টু ওল্ড লাইফ। আমরা যে অটো করিনি, ওলাটা করেছি, এটা আমরা বেস্ট ডিসিশন নিয়েছি। কারণ অনেকটা রাস্তা, প্রচুর। লাস্ট মানে এখন অলরেডি 8:40 বাজে। আমরা কখন উঠলাম গাড়িতে? 8টা, হ্যাঁ 15-20-তে উঠেছি। অনেকটা রাস্তা, অনেকটা দূর। অ্যাকচুয়ালি জুম টুর তো অনেকটা বড় এরিয়া নিয়ে, সুতরাং লোক বসতির মধ্যে না হওয়াটাই স্বাভাবিক। কলকাতাটাই শুধু এক্সেপশন। তখন কলকাতাটা এত বড় ছিল না। আরো কলকাতা ঠিক, তখন কলকাতাটা এতটা এক্সটেন্ডেড ছিল না। आप यहीं के हैं? मेरा जन्म यहाँ में है। हाँ, पढ़ा लिखा बिहार। উনি যখন কথা বলছিলেন, আধা বিহারি কথা, আধা অসমিয়া কথা। आज से 50-60 साल पहले हाँ, प्योर एसामिस था। अच्छा प्योर खाटी एसामिस। अच्छा। लेकिन अभी का डेट में जो एसामिस है ना, वो मिक्स है। मतलब हड़ी से शादी कर लिया, कुछ बंगाली से शादी कर लिया, एसामिस लड़की। अच्छा। उसका मर्द उसी का साथ रह गया, यहीं में बस गया। उसका चाइनीज का जो आँख होता है, चाइना आदमी का, उस टाइप का आँख है, जिसका वो प्योर एसामिस है। अच्छा। हम लोगों का जिसका जो थोपड़ा है, आँख है, वो प्योर नहीं है, समझिए मिक्स है। এই যে জুতে যাচ্ছি, এই জায়গাটা उसका लिखा हुआ है बाबा, वो पढ़ना भी जानता है। अच्छा, হ্যাঁ ঠিক তো, সুন্দর প্রত্যেকটাতে। আমরা দেখবো। ওয়াও, ये घड़ियाल लिखा हुआ है। ঘড়িয়াল। জেব্রা, হ্যাঁ केकेटुआ। হ্যাঁ, কাকাতুয়া, কাকাতুয়া। হ্যাঁ হ্যাঁ, ওখানে কেকেটুয়াই লেখা আছে। মানে আগে আমরা আগে আমি বুঝতে পারলাম যে থামে এই পশুগুলোর নাম লেখা আছে, তাই বহু করে জু দেখে নেব। আমরা এসে গেছি জুতে, আর সামনেই দেখছি লাইন। আমরা খুব চিন্তা করছিলাম যে এত সকাল সকাল এসছি, 8টার সময় খুলেছে, এখন 9টাও বাজেনি, 8:45 মতো বাজে। আদেও আমরা খোলা থাকবে কিনা। বাট আমরা চলে এসেছি এখানে জুতে, আর এখানে চরম আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা গিবন আওয়াজ করছে। ওরে বাবা, এত জোরে জোরে চিৎকার করছে না, বাইরের থেকে শোনা যাচ্ছে যেখান থেকে আমরা গাড়িতে উঠলাম। ওদের যে সেই ইভেন্টটা ছিল, আমাদের সেই হোলিকা দহনের মতো, এটা অলরেডি এটা করে রেখেছে রিচুয়ালসটা। গিবন পুরো জায়গাটা জোড়া, এখানে ওরা খেলা দেখাচ্ছে।
খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। তাহলে ঠিক ডিসিশন নিয়েছি তো। কলকাতায় সবাই চিড়িয়াখানায় যেত, আমার দারুণ পরিবেশ, এত ভিড় দেখে আর অত নোংরামি দেখে আর যেত না। এখানে একটা নোংরা পড়ে নি, দেখ না এটা মানে সত্যি এরকমই হওয়া উচিত পুরো, মানে প্রচুর। আর এখানে না প্রচুর এমনি হরিণ ফরিণ এমনি ছেড়ে রেখেছে, এমনি চড়ছে। বাবা জীবনগুলো এখনো চেঁচাচ্ছে। ওয়াক অ্যাভিয়ারি, চল এখানে আবার পাখি আছে। ঘুম। আমরা এখন দেখতে চলেছি ঢেকিয়াপতিয়া বাঘ। জিরাফটা এই দিকে আছে, প্রত্যেকটা লেয়ারে রয়েছে। আমরা ওপরটায় রয়েছি, নিচের এইখানটাতে হরিণ রয়েছে ভর্তি পুরো, এমন রং যে বোঝা যাচ্ছে না দেখে। রয়েছে একটা বিশাল বড় ওয়াকিং অ্যাভিয়ারি, ভিতরটা পুরো ঘন জঙ্গল। পাখিটা উড়ে এসে এখানে বসেছে, আমরা এসেছি দেখি কি একটা খাচ্ছে। এখানে প্রচুর টিয়া পাখি আছে, অন্য কালারিং পার্টও রয়েছে, হলুদ কালারের পাখিও রয়েছে, অনেক কিছু রয়েছে। এই চলে আয়। এটা একটা পাহাড়ের ওপরে রয়েছে, মানে একটা পুরো একদম আলাদা জায়গাতে একটা বিশাল বড় পাহাড়টাকেই এরা বিভিন্ন ভাগে ভাগ করেছে, কিন্তু ন্যাচারাল ব্যাপারটাই বেশি এখানে। শুধু রাস্তাটা ভালো করে দিয়েছে, মানে কেউ ট্রলি থাকলেও নিয়ে হেঁটে চলে বেড়াতে পারবে। এবং ব্যাগ রাখার জন্য আমরা আমাদের সব কিছু রেখে দিয়েছি ওখানে, মানে আমাদের মতো লোকেরা ট্যুরিস্ট যারা সব কিছু নিয়ে এসেও এখানে ঘুরতে পারে। আপনার মনে হলো যে ট্রেন থেকে নেমে আগে এখানে আসতে পারেন, সেটাও আপনি করতে পারেন। ওদেরকে খেতে দিয়েছে। বিশাল বড় এরিয়া জুড়ে শুধুমাত্র এদেরই থাকার জায়গা, জল আছে, খেতে দিয়ে গেছে এক্ষুনি, যেন সবাই এখানে এসে খাচ্ছে। ওই দিকটা বন্ধ করে দিয়েছে বলে ওই দিকটা যাওয়া যাবে না। অনেকগুলো সিঁড়ি এসে আমরা এসে পৌঁছেছি প্যান্থারের কাছে। হ্যাঁ চলে যাচ্ছে ওদিকে, কিরম মোটা সোটা দেখেছিস। চল এবার আমরা দেখবো হিমালয়ান কলা ভালু। দেখি কোথায় আছে, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। এতটা চেঁচানো উচিত হয়নি, ঠিক আছে আস্তে কথা বল। খুবই ভালো লাগছে এত ন্যাচারাল পরিবেশে। মানে আমরা কত হনুমান ঘুরে বেড়াতে দেখেছি, চারদিকে হরিণও তো ছাড়া রয়েছে, হরিণগুলো দেখলি। আমি ফোন আর খাবারটা সাবধানে রাখছি। চল এখানে কি আছে দেখতে চাই। এটাও মনে হয় ওরি, আর একটা ভালুকে। প্রচুর পাখি ডাকছে চারদিকে, বেশ ভালো লাগছে না। এই তো ভালো দেখতে পাচ্ছিস। হ্যাঁ এই দিকটায় ওই তো হাই তুলছে, ঘুম থেকে উঠে হাই তুলছে। ভালুকটা পুরো লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, ওই যে পুরো লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। মানে এ মনে হয় ওর সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছে নাকি বলতো, মনে হচ্ছে আমার। এখানে একটা ভালুক, ওইখানে একটা ভালুক, এখানে একটা ভালুক দাঁড়িয়ে কি এটা দেখছে। আমরা যাচ্ছি বাঘের খাঁচায়। এই ভিডিওটা কেউ স্কিপ করো না, এখানে অনেক কিছু দেখার আছে। ভিডিওটাতে সব কিছু দেখতে পাবে না, বাকিটা তোমাদের এখানে এসে দেখতে হবে। বাঘ কোথায় রে? না আরে বাঘ কোথায় এটা? আমরা এখানে যেগুলো দেখছি হচ্ছে মাউস ডিয়ার। ওই যে ওখানে ওই যে পাঁচটাতে একটা রয়েছে, প্রচুর রয়েছে, আর এদের বাড়ি করে দিয়েছে। বাবা রে কি বিশাল বড় বড় রে হিমালয়ান শকুনিগুলো। সিংহ আমরা সত্যি এতেও দেখেছি, সেরা সিংহ দেখেছি। ওই তো ভাই শুয়ে আছে, পাটা ওরকম করে তুলে। ওই দেখ সিংহ শুয়েই থাকে নাকি এটা সারাক্ষণ? সেখানেও দেখেছি শুয়ে, এখানেও শুয়ে। ওইদিকে ছিলাম, বাঘের ডাক শুনতে পেয়েছি। খেতে টেতে দিচ্ছে নাকি কে জানে, খিদে পেয়েছে বলে ডাকছে। চল দেখি। ওই দেখ বাঘ, বাঘ। বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা, চারদিকে এখান দিয়ে দেখা যাবে না। দুটো বাঘ আছে, একটা এইখানে একটা ওইদিকে। আর এখানে থাকলে আমরা জানি না, অ্যাটাকিং পজিশনে হয়তো আছে এখানে। ওটা ধরে নিয়েছে, একটা লাল একটা হলুদ। এই সময়টা আসাটা আমাদের খুব ভালো হয়েছে। এইখানে দূরে বাঘগুলো ঘোরাঘুরি করছে, দুটো বাঘ, একটা এইদিকেই আসছে, আমার দিকে আসছে। অনেকটা উঁচু ভাই, খেতে পারবে না। এই যে এইদিকে, এই যে ওইখানে বাঘ আছে, ওইটুকু জায়গায় ওরা ঘোরাঘুরি করছে। মনে হয় কিছু একটা ব্যাপার আছে, সবাই ওইখানটাতেই ঘুরছে কেন? খেতে দেওয়ার ব্যাপার আছে, খেতে দেওয়ার ব্যাপার আছে। ওই যে এই দিক দিয়ে একটা আর ওইখানে একটা, দুটো একই দিকে দৌড়ে ঘুরছে। পেয়েছে স্বজাতি, সবাই খেতে দিয়েছে বলে না। এ বাপরে, ওইদিকে আছে প্রচুর হরিণ,
ওই যে একদিকে হয়ে গেছে দেখ হরিণগুলো সব প্রচুর হরিণ এক পাল মানে ওদের খেতে দিচ্ছে এটা তাকিয়ে আছে দেখ চিবদিব তো আমার দিকে তাকিয়ে আছে ওরা এটা কারা রে ভাই ওয়ান হর্স রাইনো পিছনে এটা আসামের স্টেট অ্যানিমাল জুয়ের কনসেপ্টটা সত্যিই মানে দুঃখজনক হ্যাঁ মানে উল্টোটা হওয়া উচিত ছিল অ্যাকোয়ারিয়ামের মতো যেমন আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে মানুষদেরকে ঘিরে দেয় বাকি জলটা ন্যাচারাল ছেড়ে দেয় জুটাও এরকম হওয়া উচিত মানুষদের জায়গাটা ঘিরে দেবে আর বাকিদেরকে ছেড়ে দেবে তো বটে আমাকে যদি এরকম ভাবে কেউ রেখে দেয় দিনের পর দিন এখনই ও বলছিল যে আমাকে 2 বিঘা জমি দিলেই হবে আমি বললাম তাহলে তুই আর যাবি না তো এমনি আমরা ভাবি যে নর্থ কোরিয়ার লোকেরা কতটা মানে কষ্ট তারা অন্য দেশে যেতে পারছে না নাইবা আমি এখনো পর্যন্ত অন্য দেশে যাইনি কিন্তু তাও ওদের জন্য ভেবে কষ্ট হয় আর তুই এদের জন্য এই 3 বিঘা কেন 30 বিঘা জমি দিলেও এদের জন্য এনাফ নয় গন্ডারের কাছে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তুললাম এই যে গন্ডার দেখতে দেখতে এই যে স্পটেড ডিয়ারগুলো চলে এসছে এখানে খেতে শান্তিপ্রিয়ই তো মনে হচ্ছে দেখে না এদের চোখটা দেখ ভালো লাগবে না বেরোতে চাইছে তোকে খোঁচাবে বলে আমাকে খোঁচাবে বলে মুখ দেখ না সাইজ কি ভাই সাইজ কি ওই দেখ মুখ বার করছে কি রে তো শিয়াল আছে হায়না বলছিস কেন হায়নাও আছে এখানে এদিকে হায়না এদিকে শিয়াল হায়না ঘুরে বেড়াচ্ছে বিশাল বড় এই আমার দিকে তাকিয়ে আছে থামিন মণিপুরের ব্রো কি অ্যান্টিলার্ড ডিয়ার শিংগুলো সে শিংয়ের স্টাইলটা দেখ অ্যান্টিলার্ড ডিয়ার থামিন শুরু করে দিয়েছে দুজনে শিঙে শিঙে ঠোকা লেগে ওই যে হায় 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 ছেড়ে গেছে গেছে ওরা আবার জোড়ালো ওই দেখ খুলে গেছিল ওই দেখ দেখেছিস ওরা খেলছে খেলছে ওটা ওদের আমার এবার হাত আছে মারামারি করি একটা চড় মেরে দিই মাথায় চাঁটি মেরে দিই হ্যাঁ যেরকম অর্ক করে আমাকে মাঝে মাঝে গা জ্বালা করে আমার সেই একই রকম ভালো ভাই বস এখানে আমরা এখানে বসে বসে দেখছি জন্তু জানোয়ার দূর থেকে দেখতে পারবে এটাই উচিত তুমি অবজার্ভ করছো দূর থেকে বসে কি রে এইটা করাটা ঠিক না এটা মানে নো আমাদের আর দুটো জন্তু দেখা বাকি আছে একটা হচ্ছে জলহস্তী যেটা এই রাস্তাতেই আছে আর একটা হচ্ছে জিরাফ আর একটা হচ্ছে কুমির তিনটে কুমির না ঘড়িয়াল কে জানে ঘড়িয়াল অবশ্য আমাদের এখানে নেই এটা তো নদীর এটা কিসের আওয়াজ এরকম বাঘের না সিংহের আমরা ঘড়িয়াল দেখতে এসেছিলাম চরম মানে সিরিয়াসলি এরকম এক্সপিরিয়েন্স কর মানে বাঘ সিংহের ডাক ওখানে কি ওই যে ওটা আর লোকজন এখানে অ্যাকচুয়ালি চারদিকে না মানে সারাক্ষণ চোখটা এদিক ওদিক রাখতে হবে কোন দিকের মঙ্গল থেকে যে মানে কোন দিকে যে কি দেখা যাবে বলা মুশকিল আর ইলেকট্রিক ভেহিকেল এখানে রয়েছে সো কোনো অসুবিধাই নেই বয়স্ক লোক এলেও কোনো ব্যাপার না ওপরে আবার কি আছে সংগৃহীত কি এই এদিকে 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 দেখে যা ওরে বাপরে কি ভাই এটা এত পাখি সাইজ দেখেছিস ওরা এই দিকটা এসে দাঁড়িয়ে পড়েছে ওইদিকে দেখে তার মানে ওইদিকে কিছু একটা আছে ওই জন্য সবাই ওই দিক থেকে এদিকে চলে এসেছে আবার ওদিকে যাচ্ছে হ্যাঁ সাঁতারের কম্পিটিশন করছে নাকি এই যে বার্মিস পাইথন এখানে একটা এটা আরো বড় এখানে ময়ূর দেখেছি প্রচুর কেউ ভিডিওটা স্কিপ করো না আর এই ভিডিওটাতে অনেক কিছু দেখার আছে প্রচুর কিছু আমরা এখন দৌড়াচ্ছি কারণ আমাদের কাছে বেশি সময় নেই আর এই বাবা ব্ল্যাক প্যান্থার মুঙ্গলি বাপরে ছবিটা তুলেছিস দেখ মারাত্মক ডুবে গেল
দিয়াশিনী অনেকক্ষণ ধরে ওকে চটকে মটকে নিয়ে এখন জবই তুলছে। টাটা বেটা, টাটা টাটা। ক্যামেরা দেখছি, ক্যামেরাটা দেখছি। আমার পাখি দেখো, ছোট্ট পাখি ঘুরে বেড়াচ্ছে, কি কিউট। একটু কাঁদি ও করে নিয়ে চটকে মটকে ওকে নামিয়ে দিয়েছে। আমরা ব্যাগটা নিয়ে নেবো এখান থেকে। এখানটাতে প্রচুর মানে স্কুল স্টুডেন্টরা সব এসেছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ওলা বুক করেছি এখান থেকে, একদম স্টেশন অবধি যাবো। 150 টাকা নেবে। কত কিলোমিটার কে জানি, কত রে? আই থিঙ্ক 8.1 কিলোমিটার সামথিং কিছু ছিল। আমরা বাইরে চলে এসেছি আর ও ভিতরে আমাদেরকে নিতে এসছে। দাদা টিকিটে বলুন, অটো প্যাক শিডিউল করলে না হয় না। 5 মিনিট আগে উঠেছি, জাস্ট 5 মিনিট আগে উঠে গেছি। সব মানে অ্যাকচুয়ালি আমরা খাবার টাবার, ডিনার, লাঞ্চ সব প্যাক করে নিয়ে এসেছি। কালকে ছাড়বে ট্রেন কিছুক্ষণের মধ্যেই। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। কাকুর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব। কাকু আপনার নামটা বলুন। শঙ্কর চক্র। না এদিকে তাকেই বলুন। শঙ্কর চক্র। আর আপনার নামটা বলুন। সোমা চক্রবর্তী। সোমা চক্রবর্তী। আর আপনার? বাদল সাহা। ও আপনারা দুজন একসাথে এসে? আচ্ছা, আপনি কি এখানে মানে এমনি ঘুরতে? আমি বিজনেসের কারণে। ও বিজনেসের কারণে। আঙ্কেল আন্টি ঘুরতে এসেছেন। আর আপনি? উনি আমাদের ভাড়া আচ্ছা, আপনি কি এখানে কোনো কাজে এসেছেন? ও এখানকারই স্থানীয়, তাহলে ওখানে কোনো কাজে যাচ্ছেন? হাওড়া যাচ্ছেন। আর আপনি? আমি এখানে ঘুরতে এসেছি। আচ্ছা, কার সাথে? বাড়ি চলে যাচ্ছি, যে ভিডিও করছে তার সাথে। আচ্ছা, খুব বাড়িতে এই টিফিন বক্স আমরা উঠে খেতে বসে গেছি। হ্যাঁ খেতে বসে গেছি। খিদে পাচ্ছে। আজকে আমাদের লাঞ্চ কি আছে বল? চিকেন রাইস, চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সত্যি ভালো গেছে, স্মোকটা রয়েছে, সব কিছুই রয়েছে। দাম অনুযায়ী ঠিকই আছে, ভালো গেছে। ট্রেনটা এখন কামাখ্যা স্টেশন ছাড়ছে। আর আমাদের সঙ্গে যারা গেছেন ওই আঙ্কেল আন্টি, ওরা ভীষণই ভালো। ওনাদের সাথে দিয়েছেন এখন গল্প করছি, আমরা প্রচুর গল্প করছি। আর ওনাদের আসার সময় ওনারা প্রচুর গল্প, আর ওনারা আমাদের পেপার টেপার দিয়েছেন। ওনারা ভীষণ হেল্পফুল, কথাবার্তা সব দিক থেকে ওনারা খুব ভালো। গল্প টল্প চলছে এখন। আর এইদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। মা কামাখ্যার স্থান খুব ভালো ঘোরা হলো, পুজো দেওয়ার থেকে শুরু করে সব রকম এক্সপিরিয়েন্স। এই প্রথম আমি আর দিয়াশিনী দুজনে ট্রিপ করলাম একা একা, যাকে বলে উইদাউট এনি মেল ইনফ্লুয়েন্স, ফ্রম স্টার্টিং টু এন্ড। কোনো সমস্যায় পড়িনি, কোনো রকম কোনো প্রবলেমে পড়িনি, টাচউড। গল্প করতে করতে আমরা কোথায় চলে এলাম কে জানো, 2:30 বাজে। একটা স্টেশন যাচ্ছে। ওখানে তো আমাদের দিনটাকে কেটে গেছিল, সন্ধ্যের দিকে তো এলাম আমরা এই করতে। আচ্ছা, কিন্তু এখানে তো সকাল থেকেই গল্প শুরু হয়ে গেছে। হ্যাঁ আপনি বলছেন আসার সময়, মানে আপনারা এখন আসছেন। হ্যাঁ, তখন আপনারা কোন ট্রেনে এসেছেন? আমরা এই সরাইঘাটেই। ও সরাইঘাটেই এসেছেন। আগের রোববারইতে। আঙ্কেল আমাদের চা খাওয়াচ্ছে, আঙ্কেল আমাদের সবাই। নে তুই পেয়েছিস তো দুধ চা? সারা ট্রেন আসার সময় খুঁজেছি। হ্যাঁ এই টি ব্যাগ দিয়া। এটা আমার মায়ের থেকে শেখা। মা যেখানেই বেড়াতে যেত। একটা কথা বলে দিই আমি, ভালো না, আমরা কিনি মানে আমার ছেলে যখন একা একা থাকে ও একটু টি ব্যাগ নেয়, যেহেতু ওর চায়ের নেশা আছে। কিন্তু আমি টি ব্যাগ বলবো খাওয়া খুব ভালো না। না, ভালো খারাপ না। ডাক্তার তাও বলছে। কেন? না টি ব্যাগ ভালো খারাপ না। টি ব্যাগের চাটা না দুনিয়ার রোদ দিতে হবে। মানে আমি তো চা বাগানে ঝাটপাট জিনিস দিয়ে টি ব্যাগ হয়। মানে যত ঝাড়গুলো করে না, আমি পেনসার থেকে কিনে আনলেই ও রেগে যায় টি ব্যাগ। আমার ছেলের জন্য আমি একটু কিনে আনি। আচ্ছা। আমার মেয়ে যখন টি ব্যাগ কিনে আসাম টির দাম দিই, ও আবার খুব এসেছে, দামি হলে ওর হয়তো কি ঠিক মনে আছে, ভালো হয়। আচ্ছা, ডাবল ডেকার। হ্যাঁ, ডাবল ডেকার। ওইটাই রোডওয়েটা হচ্ছে ওই যে, না এটারই নিচে উপরে রোদ হয়ে ওই যে ওখানে যেটা ওই যে হচ্ছে যেটা। ওটা আরেকটা হচ্ছে, কিন্তু আচ্ছা। এটা নিচে এইটাই আমরা সকালে দেখতে পাই, ওই সেবার দেখতে পাইনি বোধহয়, মানে খেয়াল করিনি। বুঝতে পারলি ডবল ডেকার মানে কি? হুম, ওপর তাই জন্যই বুঝতে পেরেছি আমরা। ডিজেলে আসছিল, এবার ইলেকট্রিক ইঞ্জিন হলো। গুয়াহাটিতে কি ইলেকট্রিক চলছে না? ডিজেল আসছে, না না, সেটা আজকে এমনি চালু হয়নি, ইলেকট্রিক তো চালু হয়ে গেছে। ও এখন চেঞ্জ হয়ে ইলেকট্রিক লাগলো। এসি পেয়েছি। এসি কিন্তু পেয়েছি, এমনি। ডিজেলে পেয়েছি। কতক্ষণ এটা দাঁড়িয়ে ছিল বলতো? ইলেকট্রিকে যাবে হাওড়া। আচ্ছা, ইলেকট্রিকে যাবে হাওড়া। পাবো, এসি পাবো। হ্যাঁ।
শপিং হয়ে গেল। ও নিল তো আছে আরেকটা, আমি দেখেই নিয়েছি। হ্যাঁ ও যাকে ও ভাবছে ও তাড়াতাড়ি করলো তুমি নিয়ে না, আমি ওকে দিয়ে দিতাম, ও ছোট একটা বাচ্চা মেয়ে, আমি ওর দিয়ে নিতাম। এই যে এটা ওর ভালো এটা লেগেছে একটা বলে আমি হলো। এটা দেখলামই। এরকম যে আর নেই, দাঁড়া এরকম ছোট। এটা সুন্দর, আমি ওই কোনো ঘরে ঝোলাতে পারবো। এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি সুন্দর ফুলদানি। দিও না, বেশি চপ আমি খাই না। তোমরা একটা নাও না, আমরা দুজনে দুটো না করে না খাবো। না, আমরা শুধু আচ্ছা, হ্যাঁ দিয়ে দাও তিনটে খাও করো ওরা 3টে করে খাও পা। তোমরা ছোট না, মানে কি এটা অন্য হবে না। ওই ট্রেনটা এখন নেমেছে এনজিপি, এখানে 10 মিনিট দাঁড়াবে। তো আমি আর দিয়াশিনী নেমেছি, কাকু কাকিমা আছে ওখানে বসে, ওনারা এত ভালো। আমরা 7 ঘন্টা চলে এলাম গল্প করতে করতে, আমরা দুজনে প্রচুর গল্প করি, কাকু কাকিমা তো চরম, সব গল্প শুনে নিচ্ছি। চা খাবো চা খাবো চা খাবো। হ্যাঁ চা খাবো, চলো 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 তাড়াতাড়ি চলো। চল এনজেপিতে নেমেছি, দার্জিলিং একটু ঘুরে হ্যাঁ। আসবে নাকি? প্যাকিং করাই আছে, শুধু ব্যাগটা নিয়ে নেওয়া পড়া বাকি। কিসের আওয়াজ হচ্ছে রে? এই যে আমাদের পিছনের ট্রেন, সামনে একজন চা কাকু যাচ্ছে আর আমরা ওনার পিছু নিয়েছি। ধর কাকুকে তাড়াতাড়ি, জল ভরছে এটা এরকম ভাবে। ওই দিকটা পাইপ লাগানো হয়, ওকে ওভারলোড হয়ে গেছে, এবার পাইপটা ও এক্সেসটা পড়ছে। এখন বাজে হচ্ছে 9:12। 9:12, আমরা এখন ডিনার করতে বসেছি। 7:24। ট্রেনটা অলমোস্ট 5:30টায় নামানোর কথা, 1.5 ঘন্টার কাছাকাছি লেট। এখান থেকে আমরা আবার লোকাল ধরে যাব, কিন্তু এখন তো সাউথ ইস্টার্নে খুব সমস্যা হচ্ছে, অনেকেই জানেন। তো সেই কারণেই কিছু ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়ছে, কিছু ট্রেন হাওড়া থেকে ছাড়ছে। ভগবান জানে আমরা কতক্ষণে বাড়ি পৌঁছাবো। আজকে অফিস যাওয়ার একটা প্ল্যান ছিল, সেটাও ভেস্তে গেল। যাই, আমাদের বেড়ানোর ব্লগটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভালো? 9:05 আর আমরা কমলা লেবু দিয়ে আমাদের জার্নি শেষ করছি আজকের। তার কারণ এই কমলালেবু প্রসাদ, আমরা পুরো কামাখ্যা ঘুরি তারপরে এটা খাচ্ছি। লাস্ট খাবার আমরা যা যা নিয়েছি সেগুলো সবই শেষ করতে পেরেছি। আর সত্যি প্রীতম আমাকে না বারবার বলছিল যে এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, ওখানে কি ঠান্ডা আছে, এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। সত্যি তাই, চারদিকটা এখনো 9টা বাজে, এখন কুয়াশা হয়ে আছে। দিয়াশিনী গোটাটাতে শুধু একটা সোয়েটার পরে ঘুরেছে, আপনারা দেখেছেন। এখানে ট্রেনে উঠে কিছুক্ষণ পরেই বলছে আমি চাদর পরে নেবো। ফার্স্ট টাইম কমলালেবু খেতে খেতে আমরা আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের এই ঘোরার ভিডিওটা, কামাখ্যার ভিডিওটা কেমন লাগলো, ছোট্ট একটা গুয়াহাটি ট্রিপ তোমাদের 2-3 দিনের কেমন লাগলো তোমরা সেটা জানিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফলো করতে ভুলবেন না। টাটা।